আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবগুলো রূহ দুনিয়াতে আসার আগে এক জায়গায় ছিল সম্মিলিত বাহিনীর মতো। সেখানে যাদের মধ্যে পারস্পরিক পরিচয় হয়েছে, দুনিয়াতে তাদের মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতার বন্ধন গড়ে উঠেছে। আর সেখানে একসাথে থাকার পরও যাদের মধ্যে পরিচয় হয় নাই, অপরিচয় থেকেছে, দুনিয়াতে আসার পরও তাদের মধ্যে ভেজাল, বিবাদ, বিসংবাদ লেগেই থেকেছে। তাহলে একসাথে থাকার পরও কারোর সাথে পরিচয় হলো, কারোর সাথে হলো না। যার সাথে পরিচয় হলো তার সাথে মহাব্বত হলো। এখানে যারা আছেন অনেকে এমন যাদেরকে আমি জীবনে কখনো সামনাসামনি দেখি নাই, এবং আপনারাও অনেকেই এমন যারা স্ক্রিনে দেখলেও হয়তো আমাকে সামনাসামনি জীবনে দেখেন নাই, তারপরও দিলে মহাব্বত আছে। হ্যাঁ, আমি এটা দাবি করব না, যারা বসে আছে সবারই মহাব্বত আছে। এক মাহফিলে সবাই এক নিয়তে বসে না, দুই চারজনের অন্য নিয়ত থাকে, সেটা বাদই দিলাম। তো যাদের মহাব্বত আছে, এই যে দেখা হলো না, কথা হলো না, একসাথে কখনো বসাও হলো না, তাও যে মহাব্বত তৈরি হলো, এটা কি এমনি এমনি না আল্লাহর দান? এই মহাব্বত কেন হলো? হাদিসে স্পষ্ট যে এই মহাব্বত দুনিয়াতে পরে হয়েছে, দুনিয়াতে দেখা হয় নাই। তাতে কি, আমার বাড়ি হতে পারে সিলেট, আপনার বাড়ি হতে পারে চাপাই নবাবগঞ্জ, তবে দুনিয়াতে তো এসেছি পরে, রুহের জগতে তো ছিলাম আগে, সেখানেই মহাব্বত হয়ে গিয়েছে। তো মুহাদ্দিসিনে কিরাম পেরেশান, একসাথে থাকার পরও কারোর সাথে পরিচয় হলো, তার সাথে দুনিয়াতেও মহাব্বত হলো। একসাথে থাকার পরও কারোর সাথে আবার পরিচয় হলো না, রুহের জগতে, দুনিয়াতেও মহাব্বত হলো না। কাহিনীটা কি? একসাথে থাকলে সবার সাথেই পরিচয় হবে, না হলে কারোর সাথে হবে না। কিন্তু কারোর সাথে হলো আর কারোর সাথে হলো না, কাহিনীটা কি? কাহিনীটা বুঝতে খুব বেশি ভেজালে যাওয়া লাগবে না। ধরেন আপনার জেলা, আপনার থানা, আপনার গ্রামের দিকে তাকালেও আপনি বুঝে ফেলবেন। কিভাবে? দেখবেন থাকে একসাথে কিন্তু আদর্শ এক না। একজনের ভেতরে এই আদর্শ, তার একজনের ভেতরে ভিন্ন আদর্শ। একজন আলোর শক্তি আর আরেকজন অন্ধকারের পক্ষের সৈনিক। তাহলে একই সাথে থাকে তো দুনিয়ার মধ্যেও মিল মহাব্বত হয় না। আরে কত মানুষ এই 5ই আগস্টের আগ পর্যন্ত আমাদের সাথেই ছিল, এখন তাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ তাদেরকে বলে নাই যে গিয়ে বেটা গর্তে লুকা, গিয়ে বেটা বর্ডার পাড়ি দে, বর্ডার কাছে, বলে নাই। এমনি তারা গিয়েছে। কেন? তারা বুঝে ফেলেছে আদর্শিক দ্বন্দ্ব যেহেতু আছে, যে কোনো সময় পিঠের চামড়াও পাবলিক খুলে নিতে পারে। সুতরাং আগেই নিরাপত্তা অবলম্বন করি, আগেই ভাগি। তার মানে যাদের মধ্যে আদর্শিক মিল মহাব্বত থাকে, আদর্শিক মিল মহাব্বতের কারণেই সেখানেও পরিচয় ঘটেছে, দুনিয়াতেও মহাব্বত তৈরি হয়েছে। আরে গোলাম আহমদ কাদিয়ানি এই বলদ তো ছিল সেই রুহের জগতে। রুহের জগতে না থেকে তো ঠুস করে অথবা চট করে দুনিয়াতে নেমে পড়তে পারে নাই, ঢুকে পড়তে পারে নাই। রুহের জগতে ছিল, কিন্তু থাকার পর ওখানে পরিচয় হয় নাই। হবে কিভাবে? ওর ভেতরে যে ভেজাল আছে, ওর ভেতরে যে ডিস্টার্ব আছে, এটা আমরা না জানতে পারি, কিন্তু আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন, এবং ওই জিনিস তার নেচারের মধ্যেই রেখে দিয়েছেন। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ যাকে যে জিনিসের জন্য সৃষ্টি করেন তার জন্য আল্লাহ তাআলা সেটা সহজ করে দেন। তা আল্লাহর জন্য মহাব্বত অনেক বড় একটা নেয়ামত, এত বড় একটা নেয়ামত। এই নেয়ামতের ভিত্তিতে আমরা নাজাতের আশা করতে পারি। এই যে রাহে নাজাত নাম না, মুক্তির পথ, এই মুক্তির অন্যতম পথ হলো আহাব্বুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর নিকট প্রিয় আমল, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার বিশেষ ছায়ায় জায়গা দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুজন ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্রিত হলেও একত্রিত হয় আল্লাহর জন্য, দূরে গেলেও বিচ্ছিন্ন হলেও বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। এমনকি হাদিসে আছে আল্লাহ নিজে ডাকবেন কিয়ামতের ময়দানে, আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আরে আমার ওই বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতে একমাত্র আমার জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি তোমাদেরকে আমার ছায়া জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া নাই। সেই হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য অপরিহার্য হয়ে গেছে। 1 নম্বর, যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য।
2 নম্বর একজন আরেকজনের কাছে গিয়ে বসে আল্লাহর জন্য। 3 নম্বর একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে যায় আল্লাহর জন্য। 4 নম্বর একজন আরেকজনের জন্য টাকা পয়সা ব্যয় করে আল্লাহর জন্য। আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আমার জন্য অপরিহার্য হয়েছে। এমনকি হাদিসে আছে মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিম মিনাস সামা আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। কেউ যখন কোনো অসুস্থ রোগীর সেবায় যায় অথবা যাকে আল্লাহর জন্য ভালোবাসে এমন মুসলমানের সাথে সাক্ষাতে যায়, আসমান থেকে এক ঘোষক, এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে তাকে ডেকে ডেকে। কি বলে? আরে আনতিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। তুমি কামিয়াব হয়েছো, তোমার পথ চলা কামিয়াব হয়েছে, জান্নাতকে তুমি নিজের ঠিকানা বানিয়ে ফেলেছো। বলতে চাইলে আরো কয়েক ডজন বর্ণনা বলা যাবে শুধু এটার পক্ষে। এজন্য বললাম যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এমন একটা আমল, এমন একটা নেয়ামত যার ভিত্তিতে মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হয়, যার ভিত্তিতে মুসলমান বাতিলের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করার শক্তি পায়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারা সূরা সফ আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা লড়াই করে তার পথে বাতিলের বিপক্ষে এক সারিতে থেকে, ঠিক যেন তারা সীসা ঢালা প্রাচীর। তো মুসলমান ঐক্যবদ্ধ হয় কিসের ভিত্তিতে? ভিত্তি এটাই যে আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে। ভালোবাসলে কি হয়? ঈমান পূর্ণতা পায়। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য, দান করলেও দান করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকলেও বিরত থাকে আল্লাহর জন্য, সে তার ঈমানকে পরিপূর্ণ করেছে। এমনকি এই যে নামাজের মজা পাই না, রোজার মজা পাই না, ইবাদতের মজা পাই না, ইবাদতের মজা পাওয়ার জন্য একটা শর্ত এটা আল্লাহ রাসূল বলেছেন যে যার মধ্যে 3টা গুণ থাকবে সে ইবাদতের মজা পাবে, ঈমানের মিষ্টতা অনুভব করবে। কোন 3 গুণ? এর মধ্যে 2 নম্বরে বলেছেন ওয়া আই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। এতগুলো কথা কেন বলতে হলো? বলতে হলো এ কারণে আজ বাঙালি জাতি আর গোটা মুসলিম জাতি আল্লাহর জন্য ভালোবাসার বন্ধনকে হারিয়ে ফেলেছে। এখন ভালোবাসা হয় জাতীয়তাবাদী রাষ্ট্রের জন্য, ভালোবাসা হয় রাজনৈতিক দলের জন্য, ভালোবাসা হয় ব্যবসার জন্য, ভালোবাসা হয় ধান্দার জন্য, ভালোবাসা হয় স্বার্থের জন্য, ভালোবাসা হয় নিজের পদ পদবীর জন্য। ভালোবাসা বেশিরভাগ সময় আল্লাহর জন্য হয় না, গায়রুল্লাহর জন্য হয়। এজন্য দুনিয়াতে মুসলমান 200 কোটি থাকার পরও 1 কোটি ইসরায়েলি ইহুদির হাতে মাইর খায়। 1 কোটি ইহুদি 70 বছরের বেশি সময় ধরে আল আকসা দখল করে রাখে কিভাবে? আমার তো বুঝেই ধরে না। 70 বছরের বেশি সময় বলতে যত সহজ, সময়টা এত সহজ না। সে 1948 থেকে 2024 একদিনের জন্য তো আল আকসা মুক্ত করতে পারলাম না, স্বাধীন করতে পারলাম না। কেন? যেই সময় 313 জন ছিলাম তখনই তো বাতিল কোমর সোজা করে দাঁড়াতে পারেনি আমাদের সামনে। বদরের ময়দানে এসে আবু জাহল হুঙ্কার ছড়েছিল লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা। আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর ইবাদত 1500 বছর পর হবে, কিন্তু আবু জাহালের মতো ভণ্ডদের বন্দনা কোথাও হবে না। তাহলে আবু জাহাল হুঙ্কার দিয়েছিল, কিন্তু তার হুঙ্কার দিন ফুরানোর আগেই ছোট 2টা বাচ্চার হাতে, বড় কোনো মানুষও না, ছোট ছোট 2টা বাচ্চা, ওই যুগের জেনজি আর কি, ওদের হাতে হওয়ার অহংকার এমনভাবে মিশে গিয়েছিল। তাও ছোট 2 বাচ্চা এত খেপেছিল কেন? এই বুড়ার উপরে। বুড়ার সাথে কে দুশমনি? কারণ সহিহ বুখারীতে আছে, সাহাবী আব্দুর রহমান বিন আওফকে বলেছেন চাচা, ও চাচা, আবু জাহালকে এক নজর দেখিয়ে দেন না। তিনি অবাক, আরে ভাতিজা আবু জাহালকে দেখে কি করবা? মুআদ আর মুআওয়াজ উভয়জন বলে উঠল, চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা জান্নাতের অমীয় সুধা পান করব। কিন্তু যার কপালে আগে মরণ লেখা তার মরণ যতদিন না হবে ওর পিছু কিছুতেই ছাড়বো না।
তো নবীরা গালি দেয়, এটাই সহ্য করতে পারে না দুইটা বাচ্চা। নবীর প্রতি এত টান কেন? রাজনীতির জন্য, দলাদলির জন্য, নিজের দুনিয়ার ধান্দার জন্য? কিচ্ছু না, সেরেফ এবং সেরেফ আল্লাহর জন্য। আর এই আমলের মাধ্যমেই তো সাহাবীরা দামি হয়েছিলেন। আবু জাহালের ছেলে ইকরিমা, যে জীবনের বড় অংশই কাটিয়ে দিয়েছে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে করে। বাপও যেমন ইসলামের বিরুদ্ধে তরবারি চালিয়েছে, পুত্র ইসলামের বিরুদ্ধে তরবারি চালিয়েছে। এক সময় আল্লাহ তার ঈমানের তৌফিক দিলেন, মুসলমান হয়ে গেল। ইসলামের দরজা সবার জন্যই খোলা। যে ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, আল্লাহ নবী তো তার তওবা গ্রহণ করেছিলেন, মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। অবশেষে ভণ্ড নবী মুসাইলিমা কাযযাবকে ওয়াহশী তো হত্যা করেছিল। হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, যে কিনা আমির হামজা আল্লাহর নবীর চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল, আল্লাহ নবী তো তার ঈমান ও স্বীকৃতি দিয়েছিলেন, গ্রহণ করেছিলেন। আবু সুফিয়ান, আবু জাহাল মারা যাওয়ার পর যে যুদ্ধে নেতৃত্ব দিত, আরে আল্লাহ নবী তো তাকেও মুসলমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ নবী তো এতটা উদারতা দেখিয়েছেন এক্ষেত্রে যে যারা তার সবচাইতে বেশি ক্ষতি করেছে তাদের জন্য তিনি উদারতা, সর্বোচ্চ উদারতা প্রদর্শন করেছেন। মক্কা বিজয়ের পর এক জায়গায় একত্রিত করে বলেছেন, আমার থেকে কেমন আচরণ আশা করো? তারা বলল, আখুন কারীম অবনু আখিন কারীম, আপনি একজন সম্মানী ভাই, মহানুভব ভাই, আর মহানুভব আরেকজন বাপের সন্তান, আপনার থেকে আমরা ভালো কিছু আশা করি। নবী বললেন, ঠিক আছে যাও। নবী ইউসুফ তার ভাইদেরকে যা বলেছিল আমিও তাই বললাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর কোনো অভিযোগ নাই, আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত, সবাই স্বাধীন। আবু লাহাব, যার নামে সূরা আছে কোরআনে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যেই সূরা আমরা সবাই ঘোষণা দেই, বদদুয়া তো দেই, এটাও ঘোষণা দেই, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, আবু লাহাবও জাহান্নামে যাবে, আর ওর বেগম সাহেব, ওর গিন্নি, ওর বউ, ওই ডাইনি বেটি, সেও জাহান্নামে যাবে। তা আবু জাহাল জাহান্নামে যাবে কেন? কারণ নবীর শানে বেয়াদবি করেছে। ওর বউ জাহান্নামে যাবে কেন? জামাইয়ের সঙ্গে তাল দিয়েছে, শেল্টার দিয়েছে, আর নিজেও বেয়াদবি করতে কম করে নাই। মহিলা হওয়ার পরও পিশাচগিরি দেখিয়েছে। তো মহিলা হয়েছে বলেই সব জায়গায় তারা মাথায় তুলে নাচতে হবে এমন না। অনেকে আছে নারী বলেই অথবা সংখ্যালঘু বলেই সব জায়গায় সুবিধা নিতে চায়। সে যতই অপরাধ করুক, যতই ফ্যাসিবাদ কায়েম করুক, তার কিচ্ছু বলা যাবে না, কারণ সে একজন নারী, সে একজন সংখ্যালঘু, তারা মাথায় তুলে নাচতে হবে। আর মুসলমান যদি অপরাধ করে তারে পিটালে এতে দোষ হবে না, কিন্তু তার গায়ে হাত তুললে তখন আর বলা হবে না ফ্যাসিবাদের দালালি করার কারণে মাইর খেয়েছে, বলবে দেখ 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 সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে। অথচ সংখ্যালঘু বলে কেউ মারে নাই, তারে মেরেছে এতকাল জুলুম করেছে আর দালালি করেছে বলে। তো এক্সট্রা সুবিধা যতই নেওয়ার চেষ্টা করুক, আল্লাহ বলেছেন আবু লাহাবও জাহান্নামে যাবে, ওয়ামরাআতুহু, এর অর্থ হলো এবং তার স্ত্রী, যার নাম উম্মে জামিল, সেও জাহান্নামে যাবে। আল্লাহর কি কুদরত! এই জাহান্নামী বাপ আর জাহান্নামী মায়ের পাঁচটা সন্তান কালেমা পড়ে মুসলমান হয়েছিল। তারা যখন কোরআন তেলাওয়াত করত, বাপের নাম বাদ দিয়ে কোরআন পড়তো না। তারা যখন সূরা লাহাব পড়তো, নিজের বাপ আর নিজের মায়েরা জাহান্নামে ঘোষণা করতেও বুক কাঁপতো না। কেন? আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না। তো ইকরিমা ইসলামের বড় ক্ষতি করেছে, এক সময় তরবারি চালিয়েছে, কিন্তু আল্লাহ এক সময় ঈমান গ্রহণের তৌফিক দিয়েছেন। ঘটনা সবাই জানেন। এক যুদ্ধে আহত হয়ে পড়ে আছে, ইকরিমা পানি পানি বলে চিৎকার করছে। একজন পানি নিয়ে গেল, পানি খাবে, এমন সময় পাশ থেকে আরেক মুসলমান ভাই পানি বলে আওয়াজ দিল। আরে আমাদের বেশি ভালো মানুষও যদি কেউ থাকতো না, যদি স্যাক্রিফাইসও করতে চাইতো, অন্তত আগে সামান্য একটু খেয়ে তারপর ভাইয়ের কাছে পাঠাতো। কিন্তু ইকরিমা পানি মুখেও লাগালো না, বলল আমার ভাইয়ের কাছে নিয়ে যাও, আগে তাকে পানি পৌঁছে দাও। দ্বিতীয় জনের কাছে নিয়ে গেল। আরে দ্বিতীয় জন পানি খাবে, পাশ থেকে আরেকজন আহত আওয়াজ তুললো। দ্বিতীয় জন না খেয়ে তৃতীয় জনের কাছে পাঠালো। 3 নম্বর জনের কাছে গিয়ে দেখলো বেঁচে নাই, শহীদ হয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলো সেও বেঁচে নাই, শহীদ হয়ে গেছে। প্রথম জনের কাছে ফিরে এসে দেখলো সেও আর দুনিয়াতে নাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তিনটা প্রাণ ঝরে গেল, কারো আর পানি খাওয়া হলো না। কিন্তু শেষ সময়ও ভাইয়ের পানিতে ভাগ না বসিয়ে নিজের পানি ভাইকে এগিয়ে দিল। আল্লাহ নবীর মেহমান নিয়ে গেল এক সাহাবী ঘরে। মেহমানরা খাওয়াবে কি? গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করছে কিছু আছে নাকি বাসায়, মেহমানকে দাও, মেহমানদারি করব। বলল তোমার আমার খাওয়ার তো কিছু নাই, বাচ্চাদের খাওয়ার জন্য সামান্য খাবার ছিল, আর আগেই ঘুমিয়ে পড়েছে, ভেবেছিলাম ঘুম থেকে উঠলে ওদেরকে খাইয়ে দেব।
বলল, আরে নবীর মেহমান নিয়ে এসেছি ঘরে, আগে তাকে প্রাধান্য দিতে হবে। রাখো বাচ্চার চিন্তা আর তোমার আমার চিন্তা, যা আছে তাই মেহমানের উদ্দেশ্যে পরিবেশন করো। কিন্তু এবার আবার চিন্তা আসলো মাথায়, মেহমানকে দেবে ভালো কথা, তো মেহমানকে আর মেজবান ছাড়া খাবে? খাওয়ার তো কথা না। মেহমানকে আর মেজবান ছাড়া খায় নাকি? এই মেহমান তো আর আমাদের ওই মেহমান না, খেয়ে এসেছেন দাদা, না গিয়ে খাবেন, ওই এলাকার লোক তো আর না। তো এখন মেহমান মেজবান একসাথে বসবে, বাচ্চার খাবার পরিমাণে কতটুকু আর হবে? এটাও যদি শেয়ার করে খাওয়া লাগে, পেট তো ভরবেই না, চাহিদাও মিটবে না, কিছুই হবে না। তো এখন কিভাবে সমাধান করবেন? স্ত্রীকে বুদ্ধি শিখিয়ে দিলেন, খাবার দেওয়ার আগে কৌশলে বাতি নিভিয়ে দিও। মেহমান ভাববে তেল ফুরিয়ে গেছে, আর ওই যুগে তেল ফুরালে এই রাতের বেলা তেল কই পাবে, দোকান কোথায় খোলা থাকবে? তো বাধ্য হয়ে অন্ধকারেই খেতে হবে। মোবাইলও তো আর নাই যে টর্চ লাইট ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খাবে, অন্ধকারেই খেতে হবে। তো স্ত্রী ওই কৌশল অবলম্বন করলো, অন্ধকারে খাবার দিল। মেহমানও খেতে বসলো, মেজবানও পাশে বসলো। মেহমান যতটুকু খেলো, খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলো। মেজবানের তো খাওয়ার কিছুই নাই, তবে মেহমানকে বুঝতে দিল না, মুখ দিয়ে আর দাঁত দিয়ে কৃত্রিমভাবে আওয়াজ করলো, যাতে সেও খুশি থাকে যে না আমার সাথে খাচ্ছে। খাবে কি? খাওয়ার কিছু তো নাই ঘরে। তো এই আমল করে রাতের বেলা ঘুমিয়ে গেল। সকালে যখন ফজরের সময় আল্লাহ রসুলের সঙ্গে দেখা হলো মদিনার মসজিদে, নবীজি তাকে জিজ্ঞাসা করলো, ওরে আমার সাহাবী, কি আমল করলা তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়েছে। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। সূরা হাশরের আয়াত। তারা অন্যকে প্রাধান্য দেয় নিজের উপর, যদিও এতে কষ্ট হয়। অন্তরের সংকীর্ণতা থেকে যাদেরকে রক্ষা করা হয় তারাই কামিয়াব, তারাই সফল কাম। আর অন্তর যাদের ছোট, দিলটা যাদের সংকীর্ণ, কিচ্ছু দেখতে পারে না, শুধু নিজেকে এগিয়ে দিতে চায় সব ক্ষেত্রে, তারা কামিয়াব না, তারা ব্যর্থ। এ জায়গায় ধরা ইবলিস, এ জায়গায় ধরা কাবিল। আসমানের প্রথম পাপ ছিল ইবলিসের পাপ, এর আগে আসমানে কেউ পাপ করে নাই। ইবলিসের পাপের মূল কারণ ছিল একটা, সেই কারণের নাম হিংসা, পরশ্রী কাতরতা। সুন্দর শব্দ শুনেছেন না আপনারা? পরশ্রী কাতরতা শব্দটা শুনেছেন? শোনার কথা। আপনাদের ভাষা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মানে এদিকের লোকদের সাহিত্য চর্চার মান আসলেই ভালো। চাঁপাইনবাবগঞ্জে আমি জেলে যাওয়ার আগে জীবনে আসি নাই। প্রথমে জেলে ঢুকে আমি অনেকজন মানুষ পেলাম যারা চাঁপাইনবাবগঞ্জের লম্বা লম্বা সময় ধরে থাকে। আমার ভাষাটা যদি আমি বলতে পারি না, তবে শুনে আলাদা ভালো লাগতো। কেন? একটা আন্তরিকতা অনুভব করতাম। হ্যাঁ, আঞ্চলিকতা অশুদ্ধ না, শুদ্ধ ভাষা আর অশুদ্ধ ভাষা অনেকে বোঝে না, ভাবে ঢাকার ভাষায় কথা বললে শুদ্ধ ভাষা, আর এলাকার ভাষায় কথা বললে অশুদ্ধ ভাষা। আরে বলদকে শিখিয়েছে তোরে এটা? এলাকার ভাষায় কথা বলা শুদ্ধ, শুদ্ধ। আঞ্চলিকতা অশুদ্ধ না। অশুদ্ধ হবে কেন? এটা তার মাতৃভাষা, মাতৃভাষা অশুদ্ধ না। হ্যাঁ, দুইটা যদি মিশ্রিত করে ফেলে, 1 চামচ ঢাকার ভাষা, 1 চামচ চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আর 2 চামচ ইন্ডিয়ার ভাষা, 3 চামচ ব্রিটিশের ভাষা, সব মিলে জগা খিচুড়ি বানায় অথবা শরবত বানায়, এটা অশুদ্ধ, এটা গুরুচণ্ডালী দোষ। তবে নিজের মাতৃভাষায় কথা বলার মধ্যে লজ্জার কিছু নাই, নাকি আছে? তো আলহামদুলিল্লাহ আমার ভাষাটা ভালো লাগে। তো পরশ্রী কাতরতা সুন্দর একটা শব্দ, এর অ্যাকুরেট আরবি বা উর্দু বা ফার্সি বা ইংলিশ কি হবে আমার জানা নাই, আমার মাথায় ধরে না। এত সুন্দর একটা শব্দ পৃথিবীর আর কোনো দেশে আছে কি না? কারণ এই খাসলতটা আমাদের যে জাতি না আমরা, এর বাইরে দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলী। আল্লাহ তাআলা হজরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন। আমারও তৌফিক হয়েছে ইফতা 2য় বর্ষে থাকাকালীন হজরতের থেকে হাদিসে জিন একটা আছে, ওই হাদিসে জিনের সনদ নেওয়া। তো হুজুর একটা কথা দুষ্টুমি করে মাঝে মধ্যে বলতেন যে মাছে মাছ খায় আর বাঙালি মাছ খায়। মাছে মাছ খায়, বড় মাছ ছোট মাছে খেয়ে ফেলে, সহ্য হয় না। আর ওইটাই তার সিস্টেম, এটাই তার বেঁচে থাকার মাধ্যম। আর বাঙালি হলো মাছ খায়, মাছে ভাতে বাঙালি, ফলাফল বাঙালিও বাঙালিরা খায়, খায়া শান্তি পায়। আমাদের রাজনীতির নামও প্রতিহিংসার রাজনীতি, এটা করতেই ভালো লাগে। সব জায়গায় পরশ্রী কাতরতা, প্রতিহিংসা হবে না কেন? কারণ ইবলিস বাবা যে শুরু করেছিল এই কাজ আসমান থেকে, এরপর কাবিল শুরু করেছিল দুনিয়ার বুকে। কাবিল হাবিলকে মেরেছিল কেন? মারার কোনো যৌক্তিক কারণ ছিল না, একমাত্র কারণ ছিল হিংসা। আসমানের প্রথম পাপ হিংসা, মানব জাতির প্রথম পাপ হিংসা। আর হিংসা তৈরি হয় তখন যখন আল্লাহর জন্য ভালোবাসায় ঘাটতি থাকে। এই তো নজর লাগে বাচ্চাদের, নজর কিরে ভাই, এটাও মূলত হিংসা। এই যে হিংসা থেকে একটা মন্তব্য করলো, একটা দৃষ্টিপাত করলো, দেখা গেল ভালো বাচ্চাটাও অসুস্থ হয়ে যাচ্ছে। হাদিসে আছে আইন হাক্কুন, নজর সত্য। এমনকি নবী বলেছেন তাকদীরের পর সবচাইতে বেশি মৃত্যু হয় নজরের কারণে। এই নজর ও হিংসা আর কিছু না। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, অমিন শাররি
হাসিদিন ইদা হাসাদ, সূরা ফালাকের সর্বশেষ আয়াত। আল্লাহ হিংসুকের হিংসার ক্ষতি থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে।